টক ঝাল করলার আচার, হেভি টেস্টি। করলাগুলো প্রথমে একটু চেঁচে নিয়েছি, নিয়ে মাঝখানে চিড়ে নুন জলে হালকা ভাপিয়ে এটা জলটা ঝরিয়ে নিলাম শুকনো করে। এবারে তেলে পেঁয়াজ, গোটা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। নিয়ে এবার এটা পেস্ট করব। পেস্ট হয়ে গেল। এবার তেলে জিরে, হিং দিলাম, নারকেল কোড়া দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, ওই মশলা বাটাটা দিলাম, পেস্ট করা বাটাটা। আর এদিকে দিলাম সর্ষে পোস্ত বেটে। এটা হচ্ছে করম চা না, কামরাঙ্গা, এটা কামরাঙ্গাটা ধুয়ে নিলাম, নিয়ে পিস পিস করে কেটে এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। দারুণ টেস্ট হবে খেতে। এই পেস্ট করে নিলাম, এটা আবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আপনারা শুধু একবার খেয়ে দেখবেন। নুন দিলাম স্বাদ অনুযায়ী, লঙ্কার গুঁড়ো আবার দিলাম, আর একটু নারকেল কোড়া দিলাম, একটু কম দিয়েছিলাম। রুটি, পরোটা, ভাতের সাথে সব কিছুর সাথে যাবে। আচ্ছা, এবার দিলাম আমচুর পাউডার, ভাজা মশলা, বেশি করে ধনেপাতা কুচি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আচ্ছা, এবারে সামান্য একটু বাইন্ডিংয়ের জন্য বেসন দিলাম, আর এটা দিলাম আচারের, আমার ঘরে যে আচার ছিল তার গ্রেভিটা দিয়ে নাবিয়ে নিয়ে এবার লেবুর রস দিচ্ছি। আপনারা খেয়ে শুধু আমাকে একবার বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। এবার এই পুরগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একে একে করলার ভেতরে পুরগুলো ভরে দিচ্ছি। ভরে দিলাম। দিয়ে এদিকে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে রেখেছি, খুব হালকা আঁচে করব। আর এদিকে একটু বেসন, একটু নুন দিয়ে জল দিয়ে আমি একটা ব্যাটার করে নিয়েছি। এই মুখগুলোকে একটু হালকা করে আটকে দেবো যাতে ভেতরের পুরটা না বেরিয়ে যায়। হাতের সাহায্যে আমি এটা লাগিয়ে দিলাম। বন্ধুরা যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। কোথা থেকে করছেন সেটাও যদি জানান আমার ভালো লাগবে, আমি আপনাদের উত্তর দিতে পারবো। এবারে তেলে কম আছে, এটা হবে একটু সময় লাগবে। এক পিঠ হয়ে গেছে, এবারে উল্টে দিলাম। দেখুন কি সুন্দর, এটা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। নামিয়ে দিলাম। হয়ে গেল আমার টেস্টি